ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत तृतीय स्कंद 24 अध्याय 41 নম্বর শ্লোক। শ্রী মৈত্রেয় বললেন, এইভাবে তার পুত্র কপিল কর্তৃক পূর্ণরূপে উপদিষ্ট হয়ে প্রজাপতি কর্দমমুনি তাকে পরিক্রমা করে প্রসন্ন চিত্তে তৎক্ষণাৎ বনে গমন করেছিলেন। এখানে মৈত্রেয় মুনি তিনি বিদুরকে তিনি উপদেশ দিচ্ছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বিদুর তিনি হস্তিনাপুর থেকে চলে গিয়েছিলেন। তার কারণ ছিল দুর্যোধন তাকে অপমান করেছিলেন। দুর্যোধন বৈষ্ণব অপরাধ করেছিলেন। দুর্যোধন বলেছিলেন যে তুমি আমাদেরই খাওয়া দাওয়া করছো, আমাদেরই নুন খাচ্ছ, অথচ আমাদের গুণ গাইছ না। তুমি খাচ্ছ আমাদের, আবার তুমি পাণ্ডবদের পক্ষে কথা বলছো। তো তুমি একটা খুবই দুষ্ট ব্যক্তি। এভাবে নানাভাবে গালিগালাজ করেছিলেন। বিদুরকে দুর্যোধন গালিগালাজ করেছিলেন। গালিগালাজ শুনে এবং দুর্যোধন বলেছিলেন, এখান থেকে তুমি বেরিয়ে যাও, এখানে তোমার থাকার কোনো দরকার নেই। তখন বিদুর তখন বেরিয়ে গিয়েছিলেন। তো এটাকে বলে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধের ফল কি হলো? কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজয়। এটা হলো বৈষ্ণব অপরাধের ফল, আর কিছু না। বাকি সব ঘটনা এগুলি উপলক্ষ। বৈষ্ণব অপরাধ করলে পরাজয় হবে। যেমন আমরা দেখি রাবণ তিনি বিভীষণকে তাড়িয়ে দিয়েছিলেন যুদ্ধের আগে। বিভীষণ তো বৈষ্ণব, রাম ভক্ত বিভীষণ, তাকে তাড়িয়ে দিয়েছিলেন বিনা কারণে। বিভীষণ বলছিলেন, তুমি পরস্ত্রী কেন হরণ করেছ, তুমি সীতাকে ফেরত দাও। এসব সদ উপদেশ শুনে রাবণ বিভীষণকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিলেন। তো এটা বৈষ্ণব অপরাধ। হতে পারে ছোট ভাই, কিন্তু বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধের ফল কি হলো? ফল হলো তার যুদ্ধে, রাবণের যুদ্ধে সবংশে নিধন। তো যাই হোক, ওই বৈষ্ণব তিনি জানেন যে সবই কৃপা। তত্ত্বে অনুকম্পা সুষমিক সমান। ভগবান যা কিছু তুমি করো সবই তোমার কৃপা। তাই বিদুর ভাবলেন, এটা একটা মহান কৃপা, আমাকে যে দুর্যোধন গালিগালাজ করে তাড়িয়ে দিল, এটা আমার একটা জীবনে কৃষ্ণের একটা বিশেষ কৃপা। কেন না, এখন তোমরা যুদ্ধ করো, যুদ্ধের ফল তো যা হবার হবেই। আর আমি এই ফাঁকে তীর্থ ভ্রমণ করে কিছু সাধু সঙ্গ করে চলে আসি। শুদ্ধ ভক্তের সঙ্গ। তিনি প্রায় 30 বছর এইভাবে ঘুরেছিলেন। যুদ্ধের পরেও তিনি কিন্তু চট করে আসেননি। 30 বছর তিনি ঘুরেছিলেন, বিভিন্ন সাধুর সঙ্গ করেছিলেন। তার মধ্যে মৈত্রেয় ঋষির সঙ্গ করেছিলেন। মৈত্রেয় ঋষি বিদুরকে অনেক সুন্দর সুন্দর উপদেশ দিয়েছিলেন। তো আজকের শ্লোকটি মৈত্রেয় ঋষির শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করছি যে কর্দমমুনি হলেন প্রজাপতি। প্রজাপতি মানে যিনি প্রজা উৎপাদন করেন। এই জন্য বিবাহের কার্ডে লেখা হয় না, ওম প্রজাপতয়ে নমঃ। তো অনেকে প্রজাপতির ছবি এঁকে দেয়, কিন্তু আসলে ওই প্রজাপতি নয় যে ফুলের মধ্যে যে প্রজাপতি দেখা যায় সেটা নয়। প্রজাপতি মানে প্রজা উৎপাদন করে যে প্রভু, পতি মানে প্রভু। যেমন ব্রহ্মাকে বলা হয় প্রজাপতি, কৃষ্ণকেও প্রজাপতি বলা হয়, আদি প্রজাপতি। আবার ব্রহ্মারই বিভিন্ন পুত্রদেরকে প্রজাপতি বলা হয়, এবং কর্দমমুনিকেও প্রজাপতি বলা হয়। কেন না, তাকে মানে তিনি এসেছেনই প্রজা উৎপাদন করার জন্য। তাকে ভগবান দায়িত্ব দিয়েছেন প্রজা উৎপাদন করার জন্য। এবং তিনি ভগবানের দর্শনও পেয়েছিলেন, এবং তিনি জানতেন যে আমার সন্তান হিসাবে ভগবানই আসবেন। আমার সন্তান হিসাবে কপিলদেব, যিনি ভগবানের অবতার, তিনি আসবেন। তো এইভাবে প্রজা উৎপাদন করার দায়িত্ব কর্দমমুনির হাতে ছিল। সেই দায়িত্ব পালন করার পর যখন কপিলদেব তার যৌবন অবস্থা মানে লীলা করছিলেন, যৌবন লীলা, তো সেই সময় কর্দমমুনি সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। এবং তিনি তার পুত্রকে বললেন, হে ভগবান, তুমি আমাকে উপদেশ দাও, কি করে আমি সন্ন্যাস জীবনে, কি করে আমি বনে গমন করে কি করে জীবনযাপন করব, আমাকে একটু উপদেশ দাও। তো কপিলদেব তাকে উপদেশ দিলেন, পিতাকে উপদেশ দিলেন, পরবর্তীকালে মাতাকেও উপদেশ দিয়েছিলেন। এই সমস্ত উপদেশ নিয়েই সাংখ্য দর্শন। যাই হোক, তো যখন তিনি চলে যাবেন উপদেশ নিয়ে, তখন তিনি তার পুত্রকে পরিক্রমা করলেন।
পিতা কি কখনো পুত্রকে পরিক্রমা করে? হ্যাঁ, করে যখন উনি জানেন আমার পুত্র সাধারণ কেউ নয়, আমার পুত্র হচ্ছেন ভগবান। তো এখানে ছিল প্রভুপাদ তাৎপর্যে বন গমন সম্পর্কে সুন্দর ব্যাখ্যা করেছেন। বন গমনা 50 ঊর্ধ্বং বনং ব্রজেত। তো 50 বছর বয়সে বলা হয় গৃহত্যাগ করে বনগমন করার জন্য। এটা অবশ্য সবার জন্য নয়, বিশেষ করে যারা ব্রাহ্মণ তারা গুরুর আদেশে, তারা আগের দিনে তো অবশ্যই সত্য ত্রেতা দাপর যুগে 50 বছর হয়ে গেলে তারা বনে বলতে অনেকে হিমালয়ে যেতেন, আর কলিযুগে বন বলতে বৃন্দাবন বা গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন কোনটা? মায়াপুর। হ্যাঁ, মায়াপুর নবদ্বীপ, গুপ্ত বৃন্দাবন। তো বনে গমন প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে বনে গিয়ে বাদর হওয়া আমাদের লক্ষ্য নয়। বনে গিয়েও যদি আমি বিষয় চিন্তা করি, হ্যাঁ, কারণ মনটা তো সঙ্গে সঙ্গে যায়, আমি বনে গেলেও আমার সঙ্গে মনটা যাবে। তো আমার মনটা যদি বাদরের মতো হয় তাহলে বনে যাওয়া না যাওয়া সমান। এই জন্য বনে যাওয়া মানে কৃষ্ণ ভাবনায় ডুব দেওয়া। এটা হচ্ছে বনে যাওয়ার আসল কথা, যে কৃষ্ণ ভাবনায় ডুব দিতে হবে। প্রভুপাদ বলছেন যে বনে যাওয়ার প্রয়োজন নেই, বিশেষ করে কলিযুগে মানুষ পারবেও না। ঘরের ভিতরেই আমাদের থাকতে কষ্ট হয়, তাই না? একটু শীত পড়লে কষ্ট হয়, আর বনে গেলে বনের মধ্যে কুঁড়ে ঘর বানিয়ে থাকা আজ কলিযুগের মানুষের পক্ষে সম্ভব নয়। তাই বলা হচ্ছে যে তুমি যেখানেই থাকো, প্রভুপাদ পরিষ্কার বলছেন প্রকৃতপক্ষে মানুষের বনে যাওয়ারও প্রয়োজন নেই। এবং বর্তমান সময়ে বড় বড় শহর জীবনে অতিবাহিত করেছে যে মানুষ, শহর জীবনে অভ্যস্ত, সেই মানুষের পক্ষে বনে যাওয়া প্রভুপাদ লিখছেন যুক্তিযুক্ত নয়, জোর করে কিছু হয় না। কিন্তু একটা জিনিস হয়, সেটা হলো গৃহে থাকো, বনে থাকো, সদাহরি বলে ডাকো। যেখানে আমরা থাকি না কেন, আমি বনে গিয়েও যদি আমি বিষয় চিন্তায় মগ্ন থাকি, তো সেই বনে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু আমি যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকি, সে আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমি যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকি, তাহলে সেটাই হচ্ছে জীবনের লক্ষ্য। সেই উপলক্ষে শ্রীল প্রভুপাদ প্রহ্লাদ মহারাজের উপদেশ তিনি উদ্ধৃতি দিয়েছেন। তৎসাধুমন্যে অসুরবর্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহাৎ হিতাত্মপাতম গৃহমন্ধকূপম বনঙ্গত যদ হরিমাশ্রয়েত। প্রহ্লাদ মহারাজের উপদেশ। যখন প্রহ্লাদ মহারাজ ছাত্র অবস্থায় তিনি ছাত্রদের মধ্যে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতেন। তিনি তো মাতৃগর্ভ থেকেই কৃষ্ণ ভক্ত। কারণ তিনি যখন মাতৃগর্ভে ছিলেন প্রহ্লাদ মহারাজ, তখন নারদ মুনি তার মাকে ভাগবত কথা, কৃষ্ণ কথা শোনাতেন, আর প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভ থেকে শুনতেন। ওইখান থেকেই তিনি নারদ মুনির বলতে গেলে নারদ মুনি হলেন শিক্ষাগুরু। সেখান থেকেই প্রহ্লাদ মহারাজ নারদ মুনির শিষ্য। এবং পরবর্তীকালে জন্মের পরেও নারদ মুনির শিক্ষা তার মনে ছিল। তার মা কয়াদু সব ভুলে গেছিলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজের সব মনে ছিল। তাই তিনি যখন ছাত্র অবস্থায় স্কুলে পড়াশোনা করছিলেন, তিনি ছাত্রদের ডেকে ডেকে কৃষ্ণ কথা শোনাতেন। তারা যখন খেলতে চাইতো বলছেন এইসব খেলাধুলার এখন দরকার নাই, তোমরা একটু কৃষ্ণ কথা শোনো। তো প্রহ্লাদ মহারাজ তিনি এই ছাত্রদের প্রচার করতে করতে একটা দল তৈরি করে ফেলেছিলেন, কৃষ্ণ ভক্তের দল। স্কুলের ভিতরেই একটা দল তৈরি করে ফেলেছিলেন। তো যখন পড়াশোনা এইভাবে করছিলেন, একদিন তার দুই গুরু ষণ্ড অমর্ক প্রহ্লাদ মহারাজকে নিয়ে গেলেন তার বাবার সঙ্গে দেখা করাতে। তো বাবা তাকে আদর করে কুলে বসালেন যে তোমার গুরুদেবের কাছ থেকে যা শিখেছ তা বলো, কিছু বলো। বিশেষ করে কোনটাকে তুমি শ্রেষ্ঠ মনে করো, কোনটাকে ভালো মনে করো, তুমি যা কিছু শিখেছ তার মধ্যে তোমার একটা প্রিয় টপিক, একটা তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটা আমাকে একটু শোনাও। বাবা অনেক সময় সন্তানদের জিজ্ঞেস করে পড়াশোনা কী করছো, একটু খোঁজ খবর নেয়। তখন তো গুরুকুল। তখন প্রহ্লাদ মহারাজ, কারণ হিরণ্যকশিপু বলছেন তোমার গুরুর কাছ থেকে যা শিখেছ, কারণ হিরণ্যকশিপু বোঝাচ্ছেন ষণ্ড অমর্ক গুরু, আর প্রহ্লাদ মহারাজ বুঝছেন আমার গুরু হচ্ছেন নারদ মুনি। তো কথা ঠিকই আছে, তোমার গুরুর কাছ থেকে কি শিখেছ? হ্যাঁ, আমার গুরু নারদ মুনির কাছ থেকে আমি শিখলাম তৎ সাধু মন্যে, আমার মনে হয় ওইটাই ভালো। ওই বিষয়টাই ভালো। কি সাধু মন্যে, আমি মনে করি ওইটাই ভালো। কি
তৎসাধুমন্যে অসুরবর দেহি নাম, হে অসুর শ্রেষ্ঠ, অসুর বর্জ্য। অসুরকে অসুর বললে বাবাকে বলছে হে অসুরদের মধ্যে শ্রেষ্ঠ অসুর। হ্যাঁ, অসুরবর দেহি নাম, দেহি মানে দেহ, দেহি। ভাগবতের প্রতিটি কথা খুব তাৎপর্যপূর্ণ। দেহ, দেহি, দেহটা এই রক্ত মাংসের দেহ, আর দেহি মানে তার ভিতরে আত্মা। সুতরাং হে অসুর শ্রেষ্ঠ, তুমি যে অসুরের দেহ পেয়েছ এবং এই দেহের মধ্যে তুমি আছো, তুমি আত্মা, তোমাকে আমি বলছি তৎসাধুমন্যে, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ। কি শ্রেষ্ঠ? তৎসাধুমন্যে অসুরবর দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎগ্রহাৎ। আমরা এই সংসারে অসৎ বস্তু গ্রহণ করেছি। দেহটা একটা অসৎ বস্তু। অসৎ মানে টেম্পোরারি। আর এই সংসারে সবই অসৎ। কোনটা পার্মানেন্ট? এই সংসারে যে কোনো জিনিস স্পর্শ করে কি বলা যাবে এটা পার্মানেন্ট? এটা পার্মানেন্ট? এটা পার্মানেন্ট? কোনো কিছুই পার্মানেন্ট নয়। বাড়ি ঘর কোনো কিছুই পার্মানেন্ট নয়। রাজবাড়ি পার্মানেন্ট নয়। আমাদের ত্রিপুরায় একটা রাজবাড়ি আছে, বট গাছে ফেটে একেবারে সব বাদুরের বাসা। তো লোকে বলে এটা প্রাচীন রাজবাড়ি। তো আমরা মাঝে মাঝে পিকনিক করতে যেতাম, তো সেখানে বট গাছ এত উঠেছে, বিল্ডিং ফাটিয়ে ফেলেছে, এবং সেখানে বাদুরের বাসা, বাদুরের পায়খানা ভর্তি। তো রাজবাড়ি যদি এরকম দশা হয়, তা আমাদের এই সমস্ত বাড়িঘর কিছু চিহ্নই থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। হ্যাঁ, দুদিন আগে আর দুদিন পরে। তো এই সংসারে সবই টেম্পোরারি। তাই বলছে অসৎগ্রহাৎ। আমরা যেহেতু অসৎ বস্তু গ্রহণ করেছি, তার ফলে, যখন বলা হচ্ছে গ্রহাৎ খণ্ডত্ব, তার মানে তার ফলে অসৎগ্রহাৎ। অসৎ বস্তু গ্রহণ করার ফলে কি হয়? সমুদ্বিগ্ন, সবসময় উদ্বেগ, উৎকণ্ঠা। হ্যাঁ, প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন, যেমন চড়াই পাখি। চড়াই পাখি আজকাল তো দেখি না, চড়াই পাখি দেখা যায় আজকাল। ওই চড়াই পাখি একটু করে ধান খায়, মিনিটে মিনিটে ডাইনে একবার তাকায়, বায়ে একবার তাকায়, উপরে একবার তাকায়, নিচে একবার তাকায়। কেন? কেন? কারণ ভয়। তার হচ্ছে ভয়। কেউ যদি একটা কাশিও দেয়, সঙ্গে সঙ্গে দৌড়, মানে উদ্বেগ, উদ্বেগ উৎকণ্ঠা। বলে চড়াই পাখি যেরকম উদ্বেগ উৎকণ্ঠায় থাকে, মানুষও সেরকম উদ্বেগ উৎকণ্ঠায় থাকে। হ্যাঁ, এটা কি হবে, এটা কি হবে। বিশেষ করে যারা খুব মামলা মোকদ্দমায় জড়িত থাকে, তাদের তো উদ্বেগ উৎকণ্ঠার কোনো শেষ নেই। তো চড়াই পাখির মতো, বিশেষ করে যারা অভক্ত, তাদের জীবনটা একেবারে চড়াই পাখির মতো। হ্যাঁ, চড়াই পাখি যেমন মিনিটে মিনিটে উৎকণ্ঠা, এই কে আসলো, কে আমাকে মারতে আসলো, কে আমাকে তাড়িয়ে দেবে, হ্যাঁ, কে কাশি দিল। হ্যাঁ, তো এই চিন্তায় চড়াই পাখি ধান খায় বটে, কিন্তু শান্তিতে খেতে পারে না। যে করে রসিয়ে রসিয়ে খাবে, এমনকি ধান খেতেও যখন যায়, তখনও কিন্তু একটু আওয়াজ হলে দৌড়, তাই না? চড়াই পাখি দেখবেন দলে দলে দৌড় দেয়, মানে কে আসলো, কে আসলো, মানে দলে দলে দৌড়। তো আমাদের জীবনটা হচ্ছে সেই রকম। আমরা সব সময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকি। এই জন্য জগৎটার নাম হচ্ছে কুণ্ঠা জগৎ। আর ভগবানের জগতের নাম হচ্ছে বৈকুণ্ঠ জগৎ। বৈকুণ্ঠ মানে যেখানে কোনো উদ্বেগ উৎকণ্ঠা নাই। আর এখানে হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা সদা সমুদ্র। সদা মানে সবসময়, সবসময় উদ্বেগ উৎকণ্ঠা, প্রতি মুহূর্তে উদ্বেগ উৎকণ্ঠা। বিশেষ করে যারা অভক্ত, তাদের প্রতি মুহূর্তে উদ্বেগ উৎকণ্ঠা। কোটি টাকা থাকলেও সে মনে করে আমার ভবিষ্যৎ অন্ধকার, আমি কি খাবো, কি। আমি দেখেছি কোটিপতি ধনী মানুষ, হ্যাঁ, কিন্তু তার চিন্তা, চিন্তা, এই চিন্তা, সেই চিন্তা। আমার যদি একটা অপারেশন হয়, তাহলে আমার এখন অনেক লাখ টাকা চলে যাবে। হ্যাঁ, তো তাদেরও একটা চিন্তা থাকে। কেন যে চিন্তা আসে? আসলে ভগবানকে জানতে না পারলে, বুঝতে না পারলে, তার ভক্ত না হলে সব থাকলেও চিন্তা আসবে। আর ভগবানকে বুঝতে পারলে, যেমন বনে গমনের কথা বলা হচ্ছে, আগের দিনে মানুষ ভগবানকে এমনভাবে বুঝতে পারত, এমনভাবে উপলব্ধি করতো, তাদের সেই সাহস হয়ে যেত। তারা জানতো বনে গেলে আমার কোনো ভয় নাই, কারণ ভগবান আছেন, কৃষ্ণ আছেন, তিনি আমাকে দেখবেন। হ্যাঁ, তো সেটা তো উপলব্ধি ছাড়া আর্টিফিশিয়ালি সম্ভব নয়। তো আগের দিনে মানুষের উপলব্ধি এত পরিপক্ক ছিল, যার ফলে আগের দিনে রাজাও যে এত ভোগবিলাসে অভ্যস্ত, রাজা তো স্বাভাবিকভাবেই খুব আরামে অভ্যস্ত, তিনিও বনে চলে যেতেন এবং বনে গিয়ে ওই করে ঘরে বা অনেক সময় গাছের তলায় থাকতেন। তো সেটা অনুভূতি ছাড়া সম্ভব নয়। যখন কৃষ্ণ উপলব্ধি হবে তখন সম্ভব। হ্যাঁ, তো সেই জন্যই প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই উদ্বেগের জগতে সদা সমুদ্বিগ্ন ধিয়াম, যাদের ধি মানে বুদ্ধি, সবসময় উদ্বিগ্ন উৎকণ্ঠায় পরিপূর্ণ। হ্যাঁ, কেন পরিপূর্ণ, কেন উদ্বেগ? না, যে অসৎগ্রহাৎ, অসৎ বস্তু, টেম্পোরারি বস্তু গ্রহণ করার ফলে। ধিয়াম অসৎগ্রহাৎ হিত্য আত্মপাতম গৃহমন্ধকূপম। আমরা যে গৃহে থাকি সেটা হচ্ছে একটা অন্ধকূপ। অন্ধকূপ আজকাল অত দেখা যায় না, কিন্তু প্রাচীনকালে
আগে তো টিউবওয়েলও ছিল না, আর এই জলের এত সুব্যবস্থা ছিল না। মানুষ কূ কেটে কূ বানিয়ে তারা করত, জল খেত, বা ল্যাট্রিনও বানাতো কূ বানিয়ে। আমি আগরতলায় দেখেছি, আগরতলায় শুনেছি এটা, যে একটা কূ বানিয়ে তারা পায়খানা করত। এটা ছিল আমবাগানের ভিতরে। তো আস্তে আস্তে এটা নষ্ট হয়ে গেছে, এটা ঘাসে ঢাকা পড়ে গেছে, এটা ওইদিকে আর কেউ যায় না। তো একটা আম চুরি করতে সেখানে ঢুকেছিল। তো আম চুরি করে যখন সে আম চুরি করছিল, বাড়ির মালিক টের পেয়ে গেছে, টের পেয়ে কেড়ে বলে চিৎকার করেছে। সে আম গাছ থেকে লাফ দিয়েছে দৌড়। আর আম গাছের ওই বাগানেই ছিল কূ, মানে পায়খানা, ল্যাট্রিন। ওটা ঘাসে ঢাকা গিয়েছে, ওইটার মধ্যে পড়ে সে মারা গেছে, সেটা পত্রিকায় বেরিয়েছিল। ওই পায়খানায় ডুবে সে মারা গেছে। তো এইগুলো হচ্ছে অন্ধকূপ। এখন অন্ধকূপ অনেক সময় মনে করেন একটা অন্ধকূপ, এটার ভিতরে হয়তো সাপজুক পায়খানা কত কিছু থাকতে পারে, কিন্তু উপরে আপনি একেবারে পদ্ম ফুল দিয়ে খুব সাজিয়ে একটা সিংহাসন বসিয়ে দিলেন। পাটকাঠি দিয়ে, অনেক সময় হাতে এইভাবে ধরে, পাটকাঠি দিয়ে কুয়াটাকে সাজিয়ে পাশে একটা মেয়ে হাতি রেখে দেয়। তো পুরুষ হাতি এসে ওই কুয়ার উপর দিয়ে যখন হেঁটে যায়, ওই কুয়ার ভিতরে পড়ে যায়। তো আমাদের এই সংসারটা হচ্ছে ঠিক সেরকম, একটা কুয়া, তার উপরে একেবারে সুন্দর করে সাজানো, একেবারে সিংহাসন দেওয়া। তো কেউ যদি মনে করে বাহ সুন্দর এখানে পদ্ম ফুল দিয়ে সাজানো সিংহাসন আছে, গিয়ে একটু বসি, তো কী হবে, ওই পাটকাঠি ভেঙে কুয়ার ভিতরে পড়বে। তো এই সংসারটাকে প্রহ্লাদ মহারাজ বলছেন ঠিক সেরকম একটা কুয়ার মতো, যেটা অন্ধকূপ, ভেতরে সাপ যুগ কত কিছু আছে। আর উপরে খুব সাজানো গোছানো, উপরে দেখে মনে হচ্ছে বা সবুজ ঘাস, বা সুন্দর ফুলে সাজানো, কিন্তু ভেতরে যে এত বড় ভয়ঙ্কর বিপদ সেটা আমরা বুঝতে পারি না। তাই আমরা এই কুয়ার মধ্যেই মগ্ন থাকি। সদা সংবিঘ্ন ধিয়াম হিত্যাত্মপাতম গৃহমন্দকূপম। এই কুয়াটা হচ্ছে আত্মপাতের কারণ, মানে পতনের কারণ। হিত্যাত্মপাতম গৃহমন্দকূপম। তাই বুদ্ধিমানের কাজ হলো বনঙ্গত যৎ হরিম আশ্রয়ত। যিনি বনে গিয়ে শ্রীহরিকে আশ্রয় করেন তিনি হলেন বুদ্ধিমান। তো এইভাবে বনে গিয়ে হরিকে আশ্রয়, আগের দিনে খুব সহজ ছিল, কিন্তু প্রভুপাদ বলছেন যে কলিযুগে এটা প্র্যাকটিক্যাল নয়, তাই হরিকে আশ্রয় করতে হবে। আমরা যদি হরিকে আশ্রয় করে গৃহেও থাকি, গৃহে থেকেও, এই জন্য চৈতন্য মহাপ্রভুর অনুগামীদের মধ্যে শ্রীবাস ঠাকুর তিনি গৃহত্যাগ করেননি। তারপরে শিবানন্দ সেন, তারপরে অদ্বৈত আচার্য, তারা কেউ গৃহত্যাগ করেননি, কারণ তারা দৃষ্টান্ত দিয়েছেন যে কলিযুগের মানুষের পক্ষে যেটা সম্ভব নয় সেটা তারা করে দেখাননি। তারা গৃহস্থ আশ্রমে থেকেই তারা সাধন ভজনে মগ্ন হয়েছিলেন, কৃষ্ণ কথায় তারা ডুব দিয়েছিলেন। তো আমরা যদি কৃষ্ণ কথায় ডুব দিই এবং কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, নববিধা ভক্তিতে মগ্ন থাকি, তাহলে আমরা এই অন্ধকূপের হাত থেকে বাঁচতে পারবো। না হলে আমরাও অন্ধকূপে ডুবে মারা যাব। ঠিক আছে, সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ হলো। তো কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। ঠিক আছে, ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে রাখছি এখানে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি।